নমস্কার, আমি আশালতা। আজকের আলু বেগুন দিয়ে মাছের একটা একটু আলাদা ধরনের রেসিপি করে আপনাদের দেখাবো। তো এই রেসিপিটা ভাতের সাথে অসাধারণ খেতে লাগবে। তো চলুন এখানে আমি বেগুনটা কেটে আপনাদের দেখাচ্ছি। বেগুনগুলো একটু বড় বড় করে কেটে নেব। হ্যাঁ, ঠিক এইভাবে কেটে নিতে হবে বেগুনগুলো। আলু বেগুন দিয়ে আপনারা অনেকবার মাছের রেসিপি হয়তো করেছেন, কিন্তু এইভাবে একবার করে দেখুন, দারুণ খেতে। অবশ্যই আপনারা বানিয়ে দেখবেন। তো আমি এখানে দুটো বেগুন নিয়েছি আর দুটো আলু নিয়েছি। আলুটাও ঠিক আমি একটু বড় বড় করে কেটে নেব। ঠিক এরকমই বড় বড় করে কেটে নিলাম। তো আলু দুটো ঠিক এইভাবে বড় বড় করে কেটে নিয়েছি। এবার একটা মশলা করব। কাঁচা লঙ্কা, ধনে, জিরা আর শুকনো লঙ্কা এখানে একটা পেস্ট বানিয়ে নেব। আপনারা এখানে এইগুলো পাউডার ব্যবহার করতে পারেন। তো বাটা মশলার স্বাদ সবসময় ভালো হয়। তো এখানে সর্ষের তেল দিলাম কড়াই গরম করে, আর সর্ষের তেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। এখানে একটা পেঁয়াজ দিয়ে দিলাম এখন, আর দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা। লঙ্কাটা সবসময় নিজেরা কম বেশি করতে পারেন। আর দিয়ে দিলাম আদা রসুন বাটা। দিয়ে এটা একটু ভেজে নেব। তারপরে দিয়ে দেবো এই মশলাটা। একটু হলুদ দিয়ে দেবো আর একটু কাশ্মীরি লঙ্কার পাউডার দিয়ে এইটা একটু ভেজে নেব। তো মশলাটা দেখছেন ভাজা ভাজা হয়ে গেছে। এতে এবারে দিয়ে দিলাম নুন স্বাদ মতো। এবারে এর মধ্যে দিয়ে দেব মাছগুলো। গ্যাসটা এখন মিডিয়ামে রেখে দিয়েছি। মাছগুলো এই মশলার সাথে ভেজে নিতে হবে। গ্যাসটা বাড়িয়ে কমিয়ে মাছটা ভালো করে ভেজে নিতে হবে মশলার সাথে। তো মাছগুলো ভাজা হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি জল। খুব বেশি জল দেব না, মোটামুটি মাছগুলো ডুবে থাকবে সেরকমই জল দিলে হবে। দিয়ে মাছটা 5 মিনিটের মতন রান্না করতে হবে, মাছটা যাতে ভালো মতন সিদ্ধ হয়। তো এখানে 5-6 মিনিট মাছটা আমি রান্না করেছি। এবারে মাছগুলো নামিয়ে নিতে হবে। আবার ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। সর্ষের তেলটা ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম আলু। আলুটা একটু ভালো করে ভেজে নিতে হবে। আলুর সাথে দিয়ে দেব পেঁয়াজ। পেঁয়াজ আর আলুটা ভাজবো একসাথে, তাহলে আলুটাও নরম হয়ে যাবে আর পেঁয়াজটাও ভাজা হয়ে যাবে।
তারপরে আদা রসুন বাটা দিলাম, আর এই মশলাটা, বাকি মশলাটাও এতে দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে ভালো করে ভাজতে হবে আলুটা। আলুটা এখন মিডিয়াম টু স্লো গ্যাসে এটা রান্না করতে হবে, যাতে আলুটা নরম হয় আর পুড়ে না যায়। দিয়ে দিলাম হলুদ পাউডার, কাশ্মীরি লঙ্কার পাউডার, আর নুন দিয়ে দিলাম স্বাদ মতো। নুনটা কিন্তু আর একবার আমি দিয়েছি, আবার এই সেকেন্ডবারও নুন দিয়ে দিচ্ছি, তো সেই বুঝে নুনটা দিতে হবে। এবারে এই সময় বেগুনটা দিয়ে দিচ্ছি। আলুটা অনেকটা ভাজা হয়ে গেছে, পেঁয়াজগুলোও আপনারা দেখতে পাচ্ছেন অনেকটা ভাজা হয়ে গেছে। এবারে দিয়ে দিলাম বেগুনটাও এবারে এর সাথে ভাজবো। তা অল্প একটু জল দিয়ে দিলাম তলায়, যাতে না লেগে যায় আর মশলাগুলো না পুড়ে যায়। আলু বেগুনটা ভালো করে ভেজে নিতে হবে। বেগুন দিয়ে এইভাবে রেসিপি বানালে গ্রেভিটা খুব সুন্দর হয়, মাখা মাখা, আর খেতে অসাধারণ লাগে। আলু বেগুনটা খুব সুন্দর ভাজা হয়েছে। এবারে দিয়ে দিলাম জল পরিমাণ মতো। আলুগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে, খুব সময় লাগবে না। এবার জল দিয়ে এটা ফোটার জন্যে অপেক্ষা করতে হবে। তো এটা ফুটে উঠেছে। এবারে আমাদের যে মাছের ঝোলটা করে রেখেছিলাম এর মধ্যে ঢেলে দিতে হবে। তো ঠিক এইভাবে আপনারা একদিন এই রেসিপিটা বানিয়ে দেখুন, খুবই সহজ, এইভাবে আপনারা বানাতে পারেন। তো মাছ দেওয়ার পরে আবার 3-4 মিনিট আমি ফুটিয়েছি। ঝোলটাও মাখা মাখা হয়েছে, ঠান্ডা হয়ে গেলে আরও মাখা মাখা হবে। এখানে আপনারা ধনেপাতা থাকলে ব্যবহার করতে পারেন। এবারে আমি দিয়ে দিলাম গরম মশলার পাউডার। এবারে গ্যাস বন্ধ করে দেব। ভালো করে মশলাটা মিলিয়ে নিলাম। এবারে আপনারা এটা পরিবেশন করুন গরম গরম ভাতের সাথে। দুর্দান্ত খেতে। কেমন লেগেছে রেসিপিটা আপনাদের অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন কিন্তু। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর আমার বেল আইকনে ক্লিক করবেন, তাহলে নতুন নতুন ভিডিওর সাথে আপনারা আপডেট থাকতে পারবেন। নমস্কার।